আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। মাছ বা মাংস ছাড়াই যদি বিকেলের নাস্তায় পাওয়া যায় সুস্বাদু মজার কাবাব, তবে কেমন হয়? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সয়াবিনের কাবাব। কাবাবের উপরের অংশ মুচমুচে আর ভেতরটা একদম নরম। মাত্র 10 মিনিটে আপনারা সুস্বাদু ও মজার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে যেসব উপকরণ নিয়েছি, এখানে হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ বেসন, হাফ টেবিল চামচ লেবুর রস, 2 কাপ নিয়েছি সয়াবিন। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। গুঁড়ামরিচ নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, কাবাব মশলা 1 চা চামচ। আপনাদের হাতের কাছে কাবাব মশলা না থাকলে আপনারা গরম মশলা ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচ জিরা গুঁড়া নিয়েছি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি। পানি গরম হতেই এখন এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার হাতে সময় নেই, এজন্য সয়াবিনগুলো আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা গরম পানিতে সয়াবিনগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। নরমাল পানি দিয়ে সয়াবিনগুলো ঠান্ডা করে নিচ্ছি। এখন হাত দিয়ে চিপে সয়াবিনের পানি বের করে নিচ্ছি। ভালোভাবে পানি নিংড়িয়ে নিতে হবে যেন সয়াবিনে পানি না থাকে। পানি থাকলে কাবাব ভালো হবে না, এজন্য পানি ভালোভাবে নিংড়িয়ে নিতে হবে। যেসব উপকরণ দেখিয়েছিলাম সবগুলো উপকরণ সয়াবিনের সাথে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি সবসময় কাবাব এভাবে হাত দিয়ে মেখেই করে থাকি। আপনারা চাইলে পাটায় পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন সয়াবিনগুলো যেন একবারে মিহি না হয়ে যায়। কারণ একটু দানা দানা থাকলে কাবাব খেতে ভালো লাগে। বাসায় কোনো মেহমান আসলে বিকালের নাস্তা হিসেবে কিন্তু ঝটপট মাত্র 10 মিনিটে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। এতে করে মেহমানরা খেয়ে যেমন মজা পাবে আর আপনার প্রশংসাও করবে। যারা মাছ মাংস খেতে চান না তারা কিন্তু এই সয়াবিন খেতে পারেন। এতে করে প্রোটিনের চাহিদা পূরণ করবে। একটু দানা দানা থাকবে এরকম। এখন আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কাবাব তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কাবাব তৈরি করে নিবেন। গোল করে বা লম্বা করে কাবাব তৈরি করে নিতে পারেন। সয়াবিনের এই কাবাব কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন ঝটপট করে এই সুস্বাদু মজার কাবাব। কাবাব বানানো হয়ে গিয়েছে, এখন ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। কাবাব আমি অল্প তেলেই সবসময় ভেজে থাকি, কারণ ডুবো তেলের চেয়ে এই অল্প তেলে কাবাব ভাজলে কাবাব খেতে ভালো লাগে। আর কাবাব ভাজার সময় চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে কাবাব ভেজে নিতে হবে, কারণ এতে করে উপরের অংশটা যেমন মুচমুচে হবে আর ভেতরটাও নরম থাকবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরের অংশটা পুড়ে যাওয়ার চান্স থাকে, মুচমুচে হবে না আর ভেতরটাও হবে না। এই জন্য চুলার ফ্লেমটা মিডিয়াম এবং লো ফ্লেমে রেখে এরকম গোল্ডেন কালার করে কাবাব ভেজে নিতে হবে। অনেক দিন পর আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। জানি না কে কোথায় আছেন, কেমন আছেন, তবে দোয়া করি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। অপর পিঠও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। কাবাব ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কাবাবগুলো তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি সুস্বাদু মজার সয়াবিনের কাবাব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। একটি লাইক দিতে ভুলবেন না আর একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। গরম গরম সয়াবিনের এই কাবাব টমেটো সস, ধনেপাতা বা পুদিনা পাতার সস দিয়ে পরিবেশন করতে কিন্তু খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কাবাবের উপরের অংশটা মুচমুচে এবং ভেতরটা কেমন নরম হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়ে থাকে।
এতক্ষণ আমার পাশে থেকে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।